বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে গত ১৭ই রমজান বগুড়ার ফুড এক্সপোতে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল আমাদের ইফতার মাহফিল। আর এই ইফতার মাহফিলে ছিল ইফতার প্লাস বুফে ডিনারের ব্যবস্থা। বগুড়ার ফুড এক্সপোতে ইফতার প্লাস বুফে ডিনারের খাবারের অভিজ্ঞতা নিয়েই থাকছে আমার আজকের ভ্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খান সাহেবের খানাপেনায় তোমাদের সবাইকে স্বাগতম। গত ১৭ই রমজান কিন্তু আমাদের বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের ইফতার মাহফিল। আর এই ইফতার মাহফিলে সার্বিকভাবে সহযোগিতা করেছে বগুড়ার সুনামধন্য রেস্টুরেন্ট ফুড এক্সপো। আর এই ফুড এক্সপোর লোকেশনটি হলো পার্ক রোড, সূত্রাপুর, বগুড়া। ফুড এক্সপো কিন্তু বিখ্যাত তাদের বুফে সার্ভিসের জন্য। আর এই রমজান মাস উপলক্ষে তোমরা ফুড এক্সপোতে পেয়ে যাচ্ছ ইফতার প্লাস বুফে ডিনারের ব্যবস্থা। এখন আসি ফুড এক্সপোর ডেকোরেশনের কথায়। আমার কাছে ফুড এক্সপোর ডেকোরেশন অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও, তোমাদের জন্য এটি হতে পারে একটি পারফেক্ট লোকেশন। এখানে কিন্তু তোমরা ইফতার ও বুফে ডিনারের পাশাপাশি পেয়ে যাচ্ছ সেহেরির সুব্যবস্থা। ইফতারের বেশ কিছুক্ষণ আগে এখানে ইফতার প্লেটার গুলো রেডি করা হচ্ছিল। আর রেডি করা ইফতার প্লেটার গুলো এখানে সুন্দরভাবে টেবিলে সাজিয়ে রাখা হচ্ছিল, যাতে করে কন্টেন্ট ক্রিয়েটররা ভালোভাবে তাদের ইফতার সম্পূর্ণ করতে পারে। তাদের এই ইফতার প্লেটারে সর্বমোট ছিল ১৪ রকমের আইটেমের পাশাপাশি ফলের জুস, শরবত ও পানি। আর কথা না বাড়িয়ে তাদের এই লোভনীয় খাবারগুলো দিয়ে ইফতার শুরু করা যাক। প্রথমে বিসমিল্লাহ বলে আমি খেজুর দিয়ে আমার ইফতারটা শুরু করে নেই। এই প্লেটারে ছিল মোট ২টি খেজুর, আর এখানে তারা ভালো মানের খেজুর দিয়েছে। আমি এর আগে বগুড়াতে বেশ কিছু জায়গায় ইফতার প্লেটার ট্রাই করেছি, কিন্তু সেখানে তারা খুবই নিম্নমানের খেজুর দিয়েছিল। কিন্তু এখানে ফুড এক্সপো আমাদেরকে খুব ভালো মানের খেজুর দিয়েছে, যার জন্য ফুড এক্সপোকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সারাদিন রোজা থাকার পর খেজুর দিয়ে আমাদের ইফতার শুরু করি, যে কারণে আমাদের খেজুরটি হওয়া দরকার খুবই ভালো মানের এবং মানসম্মত। এরপর আমি তাদের এখান থেকে তাদের এই শরবতটা ট্রাই করি। তাদের এই শরবতের টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা শরবতই পারে তোমার মন ও প্রাণকে ঠান্ডা রাখতে। তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের ইফতার প্লেটারে অবশ্যই এক গ্লাস শরবত রাখতে। এরপর আমি এখান থেকে ট্রাই করি তাদের এই চিকেন সাসলিকটা। তাদের এই চিকেন সাসলিকটার টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এই সাসলিকটির চিকেন আর একটু জুসি হইলে আরো বেশি ভালো লাগতো। এখন আসি তাদের ইফতার প্লেটারে সবচেয়ে মজাদার খাবারের কথায়, আর সেটি হচ্ছে তাদের এই শাহী জিলাপি। এই শাহী জিলাপির টেস্টই ছিল অসাধারণ। শুধু আমার কাছেই না, এখানে উপস্থিত সব কন্টেন্ট ক্রিয়েটরদের কাছেই এই শাহী জিলাপিটা খুবই মজা লেগেছে। তোমরা যদি কেউ ফুড এক্সপোতে ইফতার করার জন্য যাও, তাহলে আমি বলবো তাদের ইফতার প্লেটারের এই শাহী জিলাপিটা অবশ্যই ট্রাই করবে। এরপর আমি এখান থেকে তাদের এই চপটা ট্রাই করি। তাদের এই চপের টেস্ট আমার কাছে ৮-১০টা সাধারণ চপের মতোই মনে হয়েছে। হয়তো এই চপটি গরম গরম খেলে আর একটু বেশি ভালো লাগতো। এই চপের পাশাপাশি এখানে আরেকটি সবজি চপ ছিল, সেটার টেস্টটা মোটামুটি ভালোই ছিল। এখানে আমি প্রত্যেকটা খাবারই কিন্তু অল্প অল্প খাচ্ছিলাম, কারণ এরপরেই আমাদের জন্য রয়েছে বুফে ডিনারের ব্যবস্থা। ইফতার আইটেমগুলো বেশি খেলে পরে বুফে আইটেমগুলো আর খাওয়া যাবে না। এর মধ্যে আমাদের এখানে ছবি উঠানোর জন্য চলে আসে আমাদের সবার প্রিয় আরিফস ব্লগের আরিফ ভাই। এখানে আরিফ ভাই মূলত সব কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গেই সেলফি নিচ্ছিল। বড় ভাইয়ের সাথে ছবি উঠানোর পর আমি আবারও খাবারের দিকে মনোযোগ দিই। এরপর আমি এখান থেকে ট্রাই করি পিয়াজু। পিয়াজু খাওয়া শেষ করে চলে আসি আমার ফেভারিট হালিমের দিকে। হালিম বরাবরই আমার পছন্দের একটি খাবার, আর তা যদি হয় খাসির হালিম, তাইলে তো আর কোনো কথাই নেই। আমার মতো কে কে তোমরা হালিম খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু এই হালিমটার টেস্ট আমার কাছে খুব একটা ভালো জমে নাই। আমি ফুড এক্সপোকে বলবো তাদের এই হালিমটির টেস্ট আর একটু উন্নতি করতে। এরপর আমি ট্রাই করি তাদের এই ফিন্নিটি। এই ফিন্নিটির টেস্টের কথা আর কিছুই বলার নেই, জাস্ট ওয়াও। এই ফিন্নিটি আমার কাছে খুব মজা লেগেছে। তোমরাও চাইলে এই ফিন্নিটি ট্রাই করতে পারো। সব শেষে আমি ট্রাই করি তাদের এই কাস্টার্ডটি। এই কাস্টার্ডটির টেস্ট আমার কাছে খুব ভালো লেগেছে। এই কাস্টার্ডটির ভিতরে খুব ভালো পরিমাণের ফল দেওয়া ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করছি না। এই ছিল আমার ফুড এক্সপোর ইফতারের অভিজ্ঞতা। দুই একটি খাবার ছাড়া মোটামুটি সব খাবারগুলোই আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো ফুড এক্সপোর এই খাবারগুলো। এর পরবর্তী ভিডিওতে আমি ফুড এক্সপোর বুফে ডিনারের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।